কোনো এক গ্রামে রাফি ও ওর বোনসহ দাদু থাকত। রাফিদের বাড়ির সামনে এক ভয়ঙ্কর বটগাছ। তো একদিন গ্রামের লোকজন বলাবলি করছে, করিম, শুনেছিস? কি রে, কি বলছিস সাগর? বল। আমি শুনলাম যে রাফিদের বাড়ির সামনে যে বট গাছ আছে, ওই গাছে নাকি ভূত আছে। কি বলছিস, সত্যি নাকি? তাহলে তো ওই দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি আর যাব না, তুইও যাস না যেন। ঠিক আছে সাগর, আমি যাব না, তুইও যাস না, কারণ ভূত মানুষের রক্ত খেতে খুব ভালোবাসে। করিম ভাইয়া, কি হয়েছে? তোমরা এখানে কিসের গল্প করতেছো? না রিয়া, তেমন কিছু না। সাগর বলতেছিল যে তোমাদের বটগাছে নাকি ভূত আছে, তাই। কি সাগর ভাইয়া, কি সব বলতেছেন পাগলের মতো? সত্যি, আমি নিজের চোখে দেখেছি কাল রাতে তোমাদের বটগাছের নিচে একটা কালো ছায়া। তাই নাকি? সত্যি যদি হয় তাহলে তো এক্ষুনি রাফি ভাইয়াকে গিয়ে বলতে হয়। এমনিতেই রাত হয়ে গেছে, তার উপর তুই আবার আমাকে ভয় দেখাচ্ছিস। হুশ হুশ, যা এখান থেকে, যাই আমিও, তাড়াতাড়ি যাই। রাফি, তুই এখানে বসে আছিস কেন? কি হয়েছে রিয়া? আমি শুনলাম যে গ্রামের লোকজন বলাবলি করছে যে আমাদের বটগাছে নাকি ভূত আছে। ভাই, কি বলছিস পাগলের মতো? আমাদের বটগাছে ভূত আসবে কই থেকে? সত্যি বলছি, আমি শুনলাম। তাই নাকি? তাহলে তো দেখতে হয়, চল যাই। না ভাই, আমি যাব না, কারণ এখন রাত হয়েছে। ভয় পাবার কিছু নেই, চল দেখি সত্যি কি বটগাছে ভূত আছে। রাফি ভাই, না ভাই, আমি যাব না, কারণ ভূত দেখলে আমাকে অনেক ভয় লাগে। আরে চল, আমি আছি তো নাকি, কিসের ভয়? আচ্ছা চল। রাফি আর তার বোন রিয়া রাতে বাইরের বটগাছের কাছে গেল। কারা গাছের নিচে এসে দেখল এক অদ্ভুত ছায়া ধীরে ধীরে উঠছে। কোথায় কি অযথা, যত সব মিথ্যে কথা। ভাইয়া, ওই যে কি জানি, ভূত ভূত, রাফি রে ভূত, পালা। রিয়া, দেখি হাসির আওয়াজটা কোথা থেকে আসছে, দেখি। না ভাই, চল ঘরে যাই। আরে, ওটা তো দাদু। দাদু? রিয়া দাদু ভাই, তুই ভয় পাইছিস? ওই ছায়াটা আমি করেছি, ভূত না, আমার হ্যারিকেনের আলো। দাদু, তুমি তো আমাদেরকে ভয় পাই দিয়েছো। দাদু, তুমি এখানে কি করছো? ঘরে অনেক গরম তো, তাই এখানে বসে আছি। তো দাদু, গ্রামের লোকজন বলাবলি করছে যে আমাদের বট গাছে নাকি ভূত আছে। ও সব কিছু না, আমি এখানে বসে থাকি তো মনে হয় আমার ছায়া দেখছে, তাই তো। সেসব বাদ দাও, তোমাদের জন্য একটা ধাঁধা আছে, শুনতে চাও? হ্যাঁ চাই দাদু, বলো কি ধাঁধা শুনি। আমি দিনে রাতে তোমার সঙ্গে আছি, কিন্তু তুমি আমাকে কখনো দেখতে পাবে না। কে আমি? ছায়া দাদু। সঠিক উত্তর, তোমরা খুব বুদ্ধিমান। যাও এখন গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। রিয়া আর রাফি তারা হাসতে হাসতে ঘরে চলে গেল, আর কখনো ভূতকে ভয় পায় না। তো বন্ধুরা, তোমরাও কখনো ভূতকে ভয় পাবে না। এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। ধন্যবাদ।